আরে কত কষ্ট করলা গো নবী উহুদের ময়দান, কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান। আর দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান। ও নবীজি তুমি আর নয়ন একেবারে দেখিলে জুড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হে আমার মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে আমার উম্মত, আমি নবী দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে তশরিফ এনে তোমাদের হিদায়াতের জন্য অনেক কষ্ট করেছি। তায়েফের জমিনে আমি রাসূল রক্ত ঝরিয়েছি, মক্কার জমিনে আমার শুভ আগমনের স্থান ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি। আমি রাসূল উহুদ যুদ্ধের মধ্যে দন্দন মুবারক শহীদ করেছি। বুড়ি প্রত্যেকদিন আমার পথের মধ্যে কাটা দিয়ে দিত, আমি রাসূল তবুও নারাজ হই নাই। শুধুমাত্র ইসলামের স্বার্থে, আল্লাহর দেওয়া মহান নিয়ামত ইসলামটা কায়েম করার জন্য আমি রাসূল এমন কষ্ট করেছি। এমনকি জিবরিল আমিন এসে যখন আমি নবীর কাছে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সন্তানকে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করবে, আপনি এই সম্পর্কে কি বলেন? আমার নবী বলে, হে জিবরাইল, আমার সন্তান শহীদ হবে ঠিক আছে, তবে কি নিউজ, আসল নিউজটা কি? জিবরিল আমিন বলে, আল্লাহ আপনার এই সন্তানগুলো থেকে কি একটা সন্তানকে, আপনার সন্তানকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে তুলে নেবেন। নবীকেও আপনার মতামত কি? আমার রাসূল ভাবলেন, রাসূল পাকের ছেলে সন্তান যারা ছিল তারা যদি ইন্তেকাল করে, আমার রাসূল ভাবলেন আমি একজন কষ্ট পাবো। আমার সন্তান আল্লাহ তার দরবারে নিয়ে গেলে আমি একজন কষ্ট পাবো। আর যদি আমার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনকে যদি নিয়ে যায়, আমি রাসূল কষ্ট পাবো, আমার কন্যা ফাতেমাও কষ্ট পাবে, আমার আলীও কষ্ট পাবে। আমি এতজনকে কষ্ট দিব না। আমি রাসূল একজন কষ্টে আমি কাতর হলেও আমি আমার সন্তান হারা কষ্ট বুকের মধ্যে ধারণ করতে পারবো। আল্লাহ তুমি আমার হুসাইনকে নিও না, আমার সন্তানকে তোমার রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ আমার সন্তানকে নিয়ে যাও, আমি রাসূল সেটাতে সন্তুষ্ট আছি। তখন আমি একজন কষ্ট পাবো, আর হুসাইনকে নিয়ে গেলে আল্লাহ আমার ফাতেমা কষ্ট পেয়ে যাবে। যেই ফাতেমা জান্নাতে আমার আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, সমস্ত মুমিন নারীদের যিনি সরদার থাকবেন, ওই ফাতেমা জাহরাও কষ্ট পাবে। আল্লাহ সেটা নয়, বরঞ্চ আমার সন্তান নিয়ে যাও, তবুও আমার হুসাইনকে তুমি আল্লাহ নিয়ে যাইও না। আমার রাসূলকে আল্লাহ বললেন, নবী গো, আপনি আজ যে ইসলাম ধর্ম প্রচার করছেন সেটার বিনিময়ে কি? আমার রাসূল বলে, আল্লাহ আমি তো কিছুই চাই না। আল্লাহ বলেন, সেটা তুমি তোমার উম্মতদেরকে বলে দাও। হে আমার রাসূল, এই তথ্যটা একটু জানিয়ে দেন। আমার রাসূল বলেন, আমার দন্দন মুবারক শহীদ করেছি,
পথের মধ্যে হাঁটার সময় অসংখ্য কাঁটায় আমি রাসূলের নূরানি কদম মুবারকগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি উত্তপ্ত মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে নিজের পায়ের মধ্যে কষ্ট পেয়েছি, তবু আমি নির্দ্বিধায় আমি সহ্য করেছি, শুধুমাত্র ইসলামকে পৃথিবীর জমিনে কায়েম করার জন্য। আমি আমার দাঁত মুবারক বলো, আমার অত্যন্ত কষ্ট যেগুলো হয়েছে, কিছুর বিনিময়ে তোমাদের কাছ থেকে উম্মত আমি রাসূল চাই না, তবে একটা জিনিস তোমাদের কাছ থেকে চাই, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ। আরে কত কষ্ট করলা গো নবী উহুদের ময়দান, কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান। আরে দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান। ও নবীজি তুমি আর নয়ন একেবারে দেখিলে জুড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। একবার দেখলে এই নবীজিকে একবার দেখলে কি আর কোনো কিছু দেখার শখ থাকবে? নবী কত সুন্দর সে আমরা জানি না, দেখলে তো যারা দেখেছে তারা জানে এই নবী দেখতে পারে, কিন্তু নবী কেমন সেটা বলতে পারা যায়, কারণ এটার কোনো উদাহরণ পৃথিবীর জমিনে নাই। আপনি বলতে পারবেন রাঙ্গামাটির চাইতে বান্দরবন সুন্দর প্রকৃতি, তার চাইতে কক্সবাজারের ঢেউ অনেক সুন্দর, তুলনা করতে পারবেন, কিন্তু আমার নবীর সাথে কোনো তুলনাই লামিয়া তিনাজিরুকা ফি নাজিরিন লামিয়া তিনাজিরুকা ফি নাজিরিন মিথিলে তুনা শুদ পে মিথিলে जगरा जे को ताजे तूरे सिरा सू जगरा जे तूरे सिरा सू है तुझको शाहे दूसरा जा ना या रसूल ला या रसूल অষ্টন্ন নতুন সিডিং হতা বুঝুন তো না এগুলো না সিডিং ঠিক আছে আর তো মাঝে মধ্যে এখানে একটু হই দাম চাই দিয়ে আর সিডিং হইলে আর ওয়াজ একটু নয় আর যাও ইয়ে না কেন অভ্যাস আর কি অনরাতন হস্ট হইলে আর হবে তো আল্লাহ হদ্দে রসুল অনে এদিন হস্ট গজ্জন্দে ইসলাম কায়েম গজ্জন্দে অনে উম্মত করতুন কি আর বিনিময় তৈবেন উম্মতুন আছে আর কি অনত দুজাহানের বাদশাহ অনতুন ব্যাগিন আয় আল্লাহ অনুরোধ ফেলাই ইন্না আ'তাইনাকাল কাউসার আর অনত হই দিওন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আরে দি আয় নবীন ব্যাগিন বন্টন করি সুবহানাল্লাহ তোই অনবী অনজিন বন্টন করন উম্মত কলে এই ইন্দিরে আল্লাহ কি দিব উম্মত হলে বিনিময় দিন পারিব তো অনবী অনেই তারা তুনাকান জিনিস চাইলন অহদা কি চাইম দে হতে চাইবে দিয়েন অনর পরিবার করার ভালোবাসা তো লাভ গুড়ি গেলে আর এই বাবু ইবে হতাকে হর ও অনরা বেগুনে মিলে আসন্দ কুড়িজন এটা 200-500 জন হতা হওয়া দিন হারলো বজ করতে মেয়েরা কেন হতানো হইয়েন না নবীর মাহফিলে কাজ যদি এক গুরুত্বপূর্ণ হতা থাকতে পারে অবশ্যই তো
আহলে বাইতুরে ভালোবাসিল্লা ফারার গুরগে আরারা না ও আয় যদি সে জাহান্নামে ডুবি দূরি রে এটা আর নবীর হন লস আছে না লস হার কথা হন না আর না আবার এলে বহুদিন ডুবি পেলে দুয়ারে দুই করার তো আয় আফসোস গইতে লইয়ে রে হারাম তো আল্লাহ জাহান্নাম হন বানাইব আমাদের আল্লাহ জাহান্নাম কটা বানাইছে 7টা জাহান্নাম বানাইছে 8টা জান্নাত বানাইলো অনেকে বেয়াদবি করে করে নবীর শানে বেয়াদবি করে আহলে বাইতের শানে বেয়াদবি করে তারা ধ্বংস হচ্ছে অনেকে তার প্রতিবাদ করছে লেখালেখি করছে আমি বলি ভাই রে ভাই আমার কোনো আফসোস নাই কেন কারণ আল্লাহ যে 7টা জাহান্নাম বানাইছে জাহান্নাম তো পুরাইতে হবে আর যদি জাহান্নাম পুরাই যায় জাহান্নাম যদি একদম ফুলফিল হয়ে যায় তাহলে আমাদের আর কোনো টেনশন নাই কারণ জাহান্নামে তার মানুষ যাবে না আমরা সবাই অটোমেটিক জান্নাত চলে যাব हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की ठीक है ना आला हजरत बोले लावरबिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है खो नैना में निअमत रसूलुल्लाह আরো কত সুন্দর বলেন তুঝসে और जन्नत से क़यामत लब वहां भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत हम रसूलुल्लाह की जन्नत ঠিক কি না জান্নাত তো আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে গোলাম রাসূলের জন্য তাদের জন্য নয় আল্লাহ এজন্যই তো বললেন হে আমার নবী আপনি আপনার উম্মতদের কাছ থেকে এটা চেয়ে নেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী গো আপনার পরিবারের ভালোবাসা ছাড়া আর কি আছে আপনার পরিবারকে যদি আপনার উম্মতরা ভালোবাসে যে উম্মতের মায়ায় আপনি দিনের পর দিন কান্নাকাটি করেছেন রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্নাকাটি করেছেন শুধুমাত্র উম্মত জাহান্নামে যাবে সেটা আপনি সহ্য করতে পারেন নাই বলে নবী গো আপনি যাদের জন্য কান্নাকাটি করেছেন তাদেরকে বাঁচাবার একটাই মাত্র পথ সেটা হলো আহলে বাইত বিশ্বাস হয় ইতারা মাইক বেগুন কি করে দিত আর হস্ত যথেষ্ট উগ্র মাইক দিতে লিখে দেখতো আওয়াজই মাত্র নওয়াজের বড় বক্তার আওয়াজ যদি বক্তার হানাত বাজিলি তুই বল ভাই রে ইবে আই ন ভাই দিতে লাই আর আওয়াজ বিগিন কি করবি অনর মাদিলি ইনুল দেহন বলতে যদি উগ্র হনরলে উগ্র হনরলে আওয়াজ দিকে কেন বেজদু শক্তি না ভাই তো এজন্য আওয়াজ না ভাইলে নয় যদি ফাইলে চেষ্টা করেন নরা বিতরুগ্গদ অন্তরহার আওয়াজ না হইলে বক্তা ইতারা হইতে না যাও এই যে ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা সেটা সম্পর্কে আমার রাসূল পাক কিছু বলেছেন কিনা আমি আগে কিছু দলিল দিয়ে দিই তারপরে অন্য আলোচনা যাব ইনশাআল্লাহ দয়াল নবীজি হাদিসে পাকের মধ্যে নূরানি জবানে ইরশাদ করেন সবাই একটু পড়বেন কথা বলেন না পড়বেন এর বললে সব না নবীকে দেখি নাই কিন্তু নবীর জবানে পাক থেকে যে মণিমুক্তা ঝরা যে শব্দ বের হয়েছে আমরা সেগুলো একটু পড়ে হলেও দামি হই না সুবহানাল্লাহ ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি বড় করে বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলে উম্মত তোমরা আমি রাসূলকে ভালোবাসবো আমি রাসূলকে ভালোবাসো কি কারণে
কারণ তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, এই খাতিরে তোমরা আমি রাসূলকে ভালোবাসো আর আমার আহলে বাইতকে ভালোবাসবে। তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে যদি ভালোবাসে থাকো, তবে তোমরা আল্লাহকেও আমার আহলে বাইতকেও ভালোবাসবে। বুঝেন না কথা? যদি আল্লাহকে ভালোবাসো সেই খাতিরে আমি রাসূলকে ভালোবাসো আর আমি রাসূলকে যদি ভালোবাসো তবে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। আহলে বাইত কারা? সুন্দর কথা, আমি ওইদিকে যাব না। আহলে বাইতের সদস্য আমরা পাক পাঞ্জেতান, বিশেষ করে আমার রাসূল পাক মাওলা আলী শের খুদা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুবহানাল্লাহ। আর যে বিষয় দিয়ে না আয়াত শেষ করে নেই হড়ল দিন হতার কান কে লাগি দেন গৌসে কমিটি ভাই কোন এড়িয়ে ও ভাই গ্যাস ভাই ফলাই গরম দিদি হুজুর কেবলার খানদান, পবিত্র খানদান মুবারকের মধ্যে উগ্র আব্দুর রহমান চৌরবি নেই নমুনার পাল্লান আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই উগ্র দরুদ শরীফের কিতাব নলে হ্যাঁ মুজমা সালাতুর রাসূল সুবহানাল্লাহ না কেন মারহাবা ইতারা চিন্তা ওরা সন ইবের যদি বললে অনখন বাসিল ফিরিয়ন দেয় বাসিডি গেলে কি দেয় এর ভিতরে কি ইশকে রাসূল দি ঘর বানাই দেয় এ দুদির জানা ফরত এ কদিন না আগর হতা মানে আনলে নয় অনলে আর কি কাজী নজরুল মাসিল না কাজী নজরুল ফান্না কি নওয়া নাও পরে কিন্তু কাজী নজরুল জিন লেখি ইন মাস্টার্স অনার্স তো ভরি ভরি ফুরিনে পারে অথচ নজরুল তুই এদিকে লেখো দেখে নে তুই তো হন বাসিডি না পড়া কিন্তু বাসিডিতে তোমার বই ভরার হদা আতম কিছু নো আছিল আত আছিল লেখানা ইশকে রাসূল ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি সুবহানাল্লাহ তার কদমের খুশবু আজ তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে তোর আতরে জাগে মুহাম্মাদের নাম বুলবুলি তুই আগে মুহাম্মাদের তাই কেরে তোর কণ্ঠের গান তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে বুলবুল আগে মুহাম্মাদের নজরুল তুমি এত সুন্দর করে লিখতে পারলা কেন? তোমার ভিতরে এমন কতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর অর্থ এখনো আমরা পড়েও বুঝতে পারি না। এত কঠিন শব্দ কোত্থেকে পেলাম? তুমি তো কোনো ভার্সিটির মধ্যে জামে আহমদিয়ার মধ্যে তুমি লেখাপড়া করো নাই। নির্দ্বিধায় তারা জবান থেকে আপনি আওয়াজ শুনতে না পারলেও কলবের ভিতরে আপনার জানা হয়ে যাবে নজরুলের কিছু না থাকলেও তার ভিতরে ইশকে রাসূল আছে।